আসসালামু আলাইকুম ইরফান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। আপনারা ভিডিও দেখে ভাবছেন আমি কোনো বিয়ের অনুষ্ঠানে আছি, কিন্তু না, আমি কোনো বিয়ের অনুষ্ঠানে নেই। এটা একটি মিলাদ বা গ্রাম্য মজলিসের অনুষ্ঠান। এক কথায়, একটা মানুষ মারা যাবার পর তার আত্মীয় স্বজনেরা দাওয়াত দিয়ে সকলকে খাওয়ায়। সে খাওয়ানো অনুষ্ঠানকেই আমরা মিলাদ মাহফিল বা মজলিস বলে থাকি। আর এই মজলিস উপলক্ষে তার আত্মীয় স্বজনেরা বিশাল আয়োজন করে থাকে গ্রামের মানুষদের খাওয়ানোর জন্য। আর এই জন্যই গ্রামের মানুষদের একদিন আগে থেকে দাওয়াত করানো হয়, খাটাখাটনি এবং লোকজনদের খাওয়ানোর জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য। আর মিলাদের একদিন আগে সন্ধ্যা হলে কাজ কামের শুরু হয়ে যায় ব্যস্ততা। আর এই অনুষ্ঠানে কখনো কারোর মধ্যে হিংসা ঘৃণা হয় না, সবাই মিলেমিশে একত্রে সবাই মিলে কাজ করে। এখানে কেউ বা করে মাংস কাটাকাটি, কেউ রান্নার কাজ করে, কেউ চুলা জ্বালায়, এ ধরনের বিভিন্ন ধরনের কাজ করে থাকে গ্রামের মানুষেরা। আর এই মিলাদ বা মজলিসের রান্না করার জন্য এখানে 10 থেকে 15টা চুলা বসানো হয়। আর এই চুলায় চলে রাতভর রান্নাবাড়ির কাজ। আর আপনারা সামনে ভিডিও দেখে তো অবশ্যই বুঝতেই পারছেন, আয়োজন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিরকম আয়োজন হতে পারে এই গ্রাম্য মজলিস বা মিলাদ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের মাংস এবং ঘাঁটি পুরা রাত ধরে রান্না করা হয় এবং সকাল হলে শুরু হয়ে যায় ভাত রান্নার কাজ। আর একবারে সবগুলা চুলায় তুলে দেওয়া হয় ভাত। আর এই ভাত রান্না করার জন্য গ্রামের সবাই সহযোগিতা করে থাকে এখানে। আর আপনারা তো সামনে ভিডিওতে দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষেরা কত সুন্দর মিলেমিশে কাজ করছে সবাই একত্রে। আর এভাবে মিলেমিশে কাজ করতে কার না ভালো লাগে? গ্রামের সবাই মিলে এরকম মিলেমিশে কাজ করতে অবশ্যই খুব সুন্দর মজা পাওয়া। আর আমাদের জয়পুরহাটের এই মিলাদ মাহফিল বা মজলিসের অনুষ্ঠানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেমিশে একত্রে কাজ করা হয় এবং সবাইকে খাওয়ানো হয়। আর দুপুর 10টা থেকে 11টার মধ্যে এই মিলাদ মাহফিল বা মজলিসের অনুষ্ঠানে সকল প্রকার রান্নাবাড়ি শেষ করা হয়। আর রান্নাবাড়ি শেষ হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় কে কি কাজে নিয়োজিত থাকবে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। কাউকে দেওয়া হয় ঘাঁটির দায়িত্ব, কাউকে দেওয়া হয় দইয়ের দায়িত্ব, কাউকে দেওয়া হয় মাংসর দায়িত্ব, আবার কাউকে দেওয়া হয় পানির দায়িত্ব। আর এভাবে পুরা অনুষ্ঠান পার করে দেওয়া হয় সবাই মিলে। আর সবাইকে এই দায়িত্ব বুঝে দেওয়ার পর যাওয়া হয় কবরস্থানে কবর জিয়ারত করার জন্য এবং তার আত্মার মাগফিরাত কামনার জন্য অনেক দোয়া এবং মোনাজাত করা হয় সেখানে। আর সেখান থেকে ফিরেই শুরু হয়ে যায় মূল অনুষ্ঠান। আর আপনারা তো সামনে দেখতে পাচ্ছেন মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে কত মানুষ এসে জমা হয়েছে এখানে খাবারের জন্য। আর সবাই প্রস্তুতি নিচ্ছে তাদের খাবার দেওয়ার জন্য এবং পরিবেশন করার জন্য। আর তারপরই খাওয়া দাওয়া শুরু হয় এবং মূল অনুষ্ঠান শেষ হয়ে যায়। আপনাদের কার কার এলাকায় এরকম মিলাদ মাহফিল বা মজলিসের অনুষ্ঠান করা হয় অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না।